বিপুল পরিমাণ মাদকসহ ২০২১ সালের ৪ আগস্ট গ্রেফতার হয়ে দেশজুড়ে তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। সে সময় রাজধানীর বনানীতে তার নিজ বাসায় অভিযান চালায় র‍্যাব-১ এর সদস্যরা। অভিযানে তার বেডরুম থেকে মাদকদ্রব্য উদ্ধারের অভিযোগ এনে অভিনেত্রী ও সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আটক করে র‍্যাব। পরে বনানী থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৭ দিনের রিমান্ড এবং টানা ২০ দিন কারাভোগ করেন এই অভিনেত্রী। দীর্ঘদিন পর সেই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি। এছাড়াও তার গ্রেপ্তার ও কারাবাসের ঘটনা নিয়ে অনলাইন টকশোতে র‍্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত খায়রুল ইসলামের বক্তব্যের পর কিছু সত্য প্রকাশ্যে আনায় তাকে ধন্যবাদ জানিয়ে চিত্রনায়িকা পরীমনি এক দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন, বিশেষ মহলের স্বার্থ সংশ্লিষ্ট কারণে তৎকালীন র‍্যাব প্রধান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় তার বিরুদ্ধে হওয়া পদক্ষেপ ছিল অন্যায় ও বেআইনি। সামাজিক মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসে পরীমনি জানান, তিনি কোনো প্রতিশোধের কথা বলতে চান না, বরং সত্য, ন্যায় বিচার এবং মানবিকতার পক্ষেই কথা বলতে চান। তার ভাষায় হয়তো রাষ্ট্রের সেই সাজানো মামলা থেকে আদালত তাকে অব্যাহতি দেবেন, কিন্তু জীবনের যে ক্ষতি হয়েছে তার দায় কে নেবে সেই প্রশ্নই রেখেছেন রাষ্ট্রের কাছে। পরীমনি তার পোস্টে প্রশ্ন রেখে বলেন, কিন্তু আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি তা কি আর কখনো ফিরে পাবো? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে? রাষ্ট্রের কাছে আমি এই প্রশ্নগুলো জবাব চাইলে কি রাষ্ট্র দিতে পারবে? নিজের বিতর্কিত পরিচয় নিয়ে পরীমনি বলেন, আমি কখনো চাইনি আমার পরিচয় একজন বিতর্কিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক। আমি সব সময় একজন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চেয়েছি, কিন্তু একটি ঘটনার অভিঘাত আমার জীবনকে এমনভাবে বদলে দিয়েছে যার প্রভাব আমি আজও বহন করে চলেছি। অভিনেত্রী আরও বলেন, কাউকে ছোট করা বা অপমান করা তার উদ্দেশ্য নয়। তিনি চান ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এমন পরিস্থিতির শিকার না হন। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা যেন অটুট থাকে এবং সেই আস্থার ভিত্তি হোক ন্যায় বিচার, আইনের শাসন ও জবাবদিহিতা। কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক এবং ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরীমনি। তাদের ভালোবাসা ও সমর্থনই তাকে বারবার ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। অতীতের ক্ষত ভুলে নতুন করে বাঁচার ইচ্ছার কথাও জানান এই চিত্রনায়িকা। তিনি বলেন, মুক্ত আকাশে পরীর মতো উঠতে চান। নিজের কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসা নিয়েই জীবনের বাকি পথ চলতে চান। পরীমনি বিশ্বাস করেন, সত্যকে কখনো চিরদিন চাপা রাখা যায় না, আর ন্যায় বিচারের পথে হাঁটা কখনো বৃথা যায় না। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেছেন, আরও ভালো কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে চান তিনি। এনায়েত রাজীব, এনটিভি।